প্রথমে আমরা আলোচনা করব স্কুল পর্যায়ে যে প্রশ্নোত্তর পর্বগুলো আছে, অর্থাৎ 15তম শিক্ষক নিবন্ধন, সেগুলো এখন আমরা দেখে নেব। হিজ বিহেভিয়ার সারপ্রাইজ মি, এটাকে আমাদের প্যাসিভ করতে হবে। তো তার জন্য আমাদের একটি স্ট্রাকচার ব্যবহার করতে হবে। স্ট্রাকচারের রুল অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসবে, অর্থাৎ সাবজেক্ট ওয়াজ সারপ্রাইজড, ভার্বের পাস্ট পার্টিসিপল, অ্যাট হিজ বিহেভিয়ার। হুইল লিভিং ইন poverty, the poet had to dash a great deal of suffering. তো এখানে শূন্যস্থানটিতে কি বসবে, অর্থাৎ যেহেতু হুইল দেওয়া আছে এবং লিভিং ইন দ্য পভার্টি ইন দ্য পয়েট অফ হ্যাড টু দেওয়া আছে, অর্থাৎ ইনফিনিটিভ যুক্ত টু দেওয়া আছে, সেহেতু এখানে হবে পুট আপ উইথ বসবে, অর্থাৎ হুইল লিভিং ইন পভার্টি দ্য পয়েট হ্যাড টু put up with a great deal of suffering. The word camouflage means কি হবে? Camouflage means এর সমার্থক শব্দ হবে disguise. It burns the pretest of any wood. এর পজিটিভ ভয়েসে আমাদের চেঞ্জ করতে হবে, পজিটিভ ভয়েসে নিতে হবে। তো প্রথমে আমাদের পজিটিভ করতে হলে নো আদার উড বার্নস অ্যাজ প্রিটি অ্যাজ ইট। এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, হেয়ার এনিবডি ইজ কি হবে? এনিবডি হচ্ছে ইনফিনিটিভ প্রোনাউন, অর্থাৎ এনিবডি, নোবডি, এনিথিং, এই সবগুলো হচ্ছে ইনফিনিটিভ প্রোনাউন। ওয়ান্স ইন এ ব্লু মুন এর মিন্স কি? ওয়ান্স ইন এ ব্লু মুন এর সমার্থক শব্দ হচ্ছে ভেরি রেয়ারলি। আই ওপেন দ্য ডোর অ্যাজ সোন অ্যাজ আই ড্যাশ দ্য বেল, এখানে হবে হার্ড দ্য বেল। হি টক্স অ্যাজ ইফ ড্যাশ, অর্থাৎ হি টক্স অ্যাজ ইফ হি হোয়ার মেট, সঠিক উত্তরটি হবে। এরপর আমাদের আলোচনা করতে হবে যে হি পার্ট ড্যাশ হিজ ফ্রেন্ডস ইন টার্স, এর শূন্যস্থানে কী হবে? সেটি হচ্ছে যে হি পার্ট, এটা একটা অংশ, ফ্রম হিজ ফ্রেন্ড, তার বন্ধুর, ইন টার্সের। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে সঠিক উত্তর হবে ইট রেইনড লাস্ট নাইট। গেট রিড অফ মিন্স কি হবে? টু বি ফ্রি ফ্রম। গেট রিড অফ এর মিন্স অর্থ হচ্ছে টু বি ফ্রি ফ্রম। দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক, মানে রিড দ্য বুক। দ্য রিড হোমোজেনিয়াস অর্থ কি? হোমোজেনিয়াস অর্থ হচ্ছে অফ দ্য সেম কাইন্ড। আমরা বিষয়টি আলোচনা করব, এর ইংলিশ ট্রান্সলেট হচ্ছে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, এর ইংলিশ ট্রান্সলেট হবে যে নাও হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ কান্ট্রি, হু ইজ কল মি, কে আমাকে ডাকে, এর প্যাসিভ ভয়েস হচ্ছে আই হোম এম আই বিং কল। দ্য রুটস অফ রাজশাহী আর উইডার ড্যাশ, অর্থাৎ উইডারের পরে আমাদের বসাতে হবে দেন থোস অফ ঢাকা। A speech full of too many words is dash, এখানে হবে verbose speech। ক্রেডিট টাকা 15,000 ড্যাশ মাই অ্যাকাউন্ট, মানে টু মাই অ্যাকাউন্ট। অল লাভ ফ্লাওয়ার্স, ইন্টারোগেটিভ করো এটাকে, অল লাভ ফ্লাওয়ার্স, এটাকে ইন্টারোগেটিভ করতে হলে আমাদের প্রথমে লিখতে হবে হু ডাজ নট love flower. The adjective form of the word study, study এর adjective form হচ্ছে studious। He said I went to Tangail, এটাকে ইনডাইরেক্ট করতে হবে, ইনডাইরেক্ট করতে হলে he said that he had gone to Tangail। The verb of the word economy, economy এর verb হচ্ছে economize। Person whose head is in the clouds is dash, clouds is a day ড্রিমার। শব্দটি কেটে দাও, এর ইংলিশ ট্রান্সলেট হবে প্যান থ্রো দ্য ওয়ার্ড।
তো এখন আমরা আলোচনা করব 15তম শিক্ষক নিবন্ধনের ইংলিশ পর্যায়ের স্কুল টুর যে প্রশ্নগুলো ছিল সেগুলো এখন আমরা ব্যাখ্যা করব। যেমন এখানে দেওয়া আছে যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসেস, এটাকে কম্পাউন্ড করতে হবে, সেটি হচ্ছে ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসেস। আমি তাকে উপহাস করিনি, এটাকে ইংলিশ ট্রান্সলেট হবে আই ডিড নট লাউড অ্যাট হিম। দ্য গার্লস ওয়াটার দ্য প্ল্যান্টস, এখানে ওয়াটার, এখানে কি ওয়াটার হচ্ছে এখানে মূলত একটি ভার্ব, যেহেতু এখানে গার্লসকে মডিফাই করে সেহেতু এটা হচ্ছে ভার্ব। প্রোস অ্যান্ড কনস মিনস কি হবে ডিটেলস। নাউন ফর্ম অফ গিল্টি, গিল্টি এর নাউন ফর্ম হচ্ছে গিল্ট। হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া, এটি একটি চমৎকার আইডিয়া। এর অ্যাসার্টিভে প্রকাশ করতে হবে, তো অ্যাসার্টিভ করতে হলে এটার উত্তরটি হবে যে ইট ইজ এ ভেরি এক্সেলেন্ট আইডিয়া। মে বাংলাদেশ প্রসপার ড্যাশ, অর্থাৎ মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। অল হিজ হোপস হোয়ার, এটার আনসার হবে নিপড ইন দ্য বুট। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিমার্কেবল, রিমার্কেবলের সমার্থক শব্দ হচ্ছে নোটওয়ার্থি। একাডেমিক ইজ সিমিলার টু, এর অ্যান্সারটি হবে স্কলাস্টিক। ডো অর ডাই, এটাকে সিম্পল করতে হলে উইদাউট ডুইং ইউ উইল ডাই, এটি হবে। হি ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্ডস ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে পজিটিভ করতে হবে, তো এটাকে পজিটিভ করতে হলে আমাদের উত্তরটি হবে ভেরি ফিউ। প্রথমে ভেরি ফিউ মেন ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার সো ব্যাড অ্যাজ হি, এটি বসবে। তো দ্য আনফিট শুড বি ফিট, এটাকে অ্যাক্টিভ করতে হলে আমাদের কী করতে হবে উই শুড ফিট দ্য আনফিট। তারপরে আমরা আলোচনা করব যে ইট ইজ মোর দ্যান অনেস্টি, এটাকে পজিটিভ করো, এটাকে পজিটিভ করলে প্রথমে বলবে অনেস্টি ইজ নট অ্যাজ মাচ অ্যাজ ইট। উই শুড লিভ ড্যাশ হারমোনি ড্যাশ আদার্স, অর্থাৎ উই শুড লিভ ইন হারমোনি উইথ আদার্স, সাথে অন্যান্য যন্ত্রাংশ আছে। ই ম্যাড মি ড্রাইভ দ্য কার, অর্থাৎ শূন্যস্থানে হবে ড্রাইভ। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, হিজ হেলথ ব্রক ডাউন আন্ডার দ্য প্রেজার অফ ওয়ার্ক, শূন্যস্থানে মূলত ডাউন বসবে। ওয়াক ফাস্ট লেস্ট দ্য ট্রেন, এখানে ব্র্যাকেটে মিস দেওয়া আছে, তো এখানে সঠিক উত্তরটি হবে যে উড বি মিসড। মিস্টার রোহান ইজ ভেরি ফ্রেন্ডলি, এখানে ফ্রেন্ডলি ইজ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ইনক্লুড ইজ ড্যাশ, এখানে ইনক্লুডের সাথে অ্যাডজেক্টিভ হবে মূলত ইনক্লুডেবল। ইনক্লুডেবল হচ্ছে ইনক্লুডের অ্যাডজেক্টিভ ফর্ম। কৃপণ ব্যক্তিরা অর্থ সঞ্চয়ে সময় ব্যয় করে, এর ইংলিশ ট্রান্সলেট হবে দ্য মেজার্স স্পেন্ট দেয়ার টাইম ইন হর্ডিং মানি। বাতিটি নিবাও, এর ইংলিশ ট্রান্সলেট হচ্ছে পুট আউট দ্য ল্যাম্প। উই শ্যাল স্টার্ট দ্য প্রোগ্রাম প্রোভাইড, এটার শূন্যস্থানে বসবে সার্কুমস্ট্যান্স ফেভার আস। রিনা প্রসেসড অ্যাজ থ্রোশি, ব্র্যাকেটে দেওয়া আছে নো এভরিথিং, তো এখানে মূলত বসবে যেহেতু এটা প্রসেসড পাস্ট পার্টিসিপল আছে সেহেতু আমাদের এটি হবে হ্যাড নোন এভরিথিং। এখন আমরা আলোচনা করব কলেজ পর্যায়ের যে প্রশ্ন উত্তর আছে সেগুলো নিয়ে, যেগুলো হচ্ছে 15তম শিক্ষক নিবন্ধনের বিগত সালের প্রশ্নতে এসেছিল। তো প্রথমে দেখতে পাচ্ছি যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে যে আই হ্যাভ মাস্ট ওয়ার্ক টু পারফর্ম। নাসিম উইল ডিসকাস, আলোচনা করে দ্য ইস্যু উইথ রফিক ড্যাশ, অর্থাৎ ফোন হবে, অর্থাৎ কি ফোন হবে রফিকের, সেটা হচ্ছে বাই ফোন। ড্যাশ মাউন্ট এভারেস্ট, এখানে উত্তরটি হবে কোনো আর্টিকেল বসবে না, কারণ মাউন্টের আগে কোনো আর্টিকেল বসে না। এভারেস্ট ইন দ্য হাইস্ট ইজ পিক ইন দ্য হিমালয়স। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, ইংলিশ ট্রান্সলেট হবে দ্য অথরিটি টোক হিম টু টাস্ক। ডিসিডের ভার্ব ফর্ম কি হবে ডিসিপ। স্লো এবং স্টাডি ড্যাশ দ্য রেস, মানে এটার উইন্স হবে, এখানে ভার্বের সাথে অ্যাজ যুক্ত হবে, যেহেতু দুইটা স্লো এবং স্টাডি দুটি বাক্য দেওয়া আছে সেহেতু এখানে ভার্বের প্লুরাল হবে।
সেহেতু এখানে ভার্বের প্লুরাল হবে অর্থাৎ উইন্স। হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম অফ ইনিটিয়েটিভের সিনোনিম শব্দটি কোনটি হবে? সেটি হচ্ছে এন্টারপ্রাইজ। হি প্রহিবিটেড মি, এটার শূন্যস্থানে বসবে সঠিক উত্তরটি, সেটি হচ্ছে ফ্রম ডুইং ইট। হি প্রহিবিটেড মি ফ্রম ডুইং ইট। কল টু মাইন্ড মিন্স হবে রিমেম্বার। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি ম্যাড মি লাউড, এটার প্যাসিভ ফর্ম কোনটি হবে? আই ওয়াজ মেড টু লাউড বাই হিম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। হি ফাদার্ড দ্য প্ল্যান, তো এখানে ফাদার ইজ এখানে কি হবে? ভার্ব হবে, যেহেতু হি ফাদার্ড দ্য প্ল্যান, তো এখানে ফাদার হচ্ছে ভার্ব। প্রাইস ফর বাইসাইকেল ক্যান রান ড্যাশ টাকা, কত টাকা? 2000 টাকা, তো এখানে সঠিক শূন্যস্থানটি বসবে অ্যাজ হাই অ্যাজ 2000 টাকা। ওয়াক ফার্স্ট লাস্ট ওয়ে ড্যাশ মিস দ্য বাস, মানে সে বাসটি মিস করে, শুট হবে এখানে ফার্স্ট লাস্ট ইউ শুট মিস দ্য বাস। দ্য আইটেম পুট আপ উইথ মিন্স কি হবে? এখানে যেহেতু বলা আছে যে পুট আপ উইথ মিন্স অর্থ হচ্ছে টলারেট। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ সেন্টেন্স হচ্ছে যে ড্যাশ হি ড্যাশ টু সি ইউজ, এখানে শূন্যস্থানে কী বসবে? সেটি হচ্ছে যে উড হ্যাভ। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে হি ইজ বেটার দেন অ্যান্ড সুপারিয়র টু মি। সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। স্ট্যাগফ্লেশন মিন্স হচ্ছে ইকোনমিক স্লো ডাউন। পারমিসিভের সমার্থক শব্দ হচ্ছে লিবারেল। উড হোয়াট উড বি দ্য রাইট অ্যান্টোনিম ফর এনি হাইলাইট? এনি হাইলাইটের যে বিপরীত শব্দ সেটি হচ্ছে এস্টাবলিশ। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্যান্টি ইজ, স্ক্যান্টি এর সমার্থক হচ্ছে ম্যাগ্রি। I have applied for the post of a lecturer in English. The principal along with his students has been planting trees for 2 hours. অর্থাৎ শূন্যস্থানে হবে মূলত has been. Which one is a correct sentence? হবে all the information is correct.